আজকে আমরা তরলের পৃষ্ঠটান পড়ব। ফিজিক্সের একটা ক্লাস, ছোটদের ফিজিক্স। এটা 5 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হলে 5A 6A 7A 9 এর সিলেবাস, 11 এর সিলেবাস, বাস 9 আর 11 নিয়ে তারপরে নিট, জয়েন্ট এন্ট্রান্স সব ধরনের অঙ্ক আমি করাবো। এই ক্লাসটা পৃষ্ঠটানের থ্রু ক্লাস আসবে। পুরো 3টা ক্লাসে পৃষ্ঠটান শেষ করবো। আজকে ফার্স্ট ক্লাস, আর 2টা ক্লাস শুধু অঙ্কের জন্য থাকবে। প্রচুর অঙ্ক করতে হবে আজকে। থিওরিটিক্যাল সব জিনিস আজ পৃষ্ঠটানের আজই বলবো শেষ। 9 এর স্টুডেন্টদের স্ট্যান্ডার্ডও হবে, 11 এর স্ট্যান্ডার্ডও হবে। এই যারা ছোটদের ফিজিক্স দেখছো 5, 6 থেকে, তারাও বুঝতে পারবে। দেখো, তরলের অনেক ধর্ম আছে। আজকে আমরা তরলের ফিজিক্স পড়ব। তরল যেমন বর্ণহীন একটা ধর্ম, জল যেমন তরল হয় যদি বর্ণহীন হয়। তরল কোনো পাত্রের আয়তন দখল করে। তরল উষ্ণতার প্রয়োগ করলে, যদি ঠান্ডা করি উষ্ণতা নিয়ে নিই তরলের কাছ থেকে, তাহলে তরলটা জমে যায়, কঠিন হয়ে যায়। আবার তরলটাকে যদি আমি উষ্ণতা প্রয়োগ করি তাহলে গ্যাসীয় হয়ে যায়। এটা আমরা জানি, এলা তরলের ধর্ম। ঠিক তেমনি একটি ধর্ম তরলের পৃষ্ঠটান। পৃষ্ঠটান আর কিছুই নয়, তরলের একটা ধর্ম। ইংরেজিতে এটাকে সারফেস টেনশন বলে। সারফেস টেনশন, টান মানে টেনশন, সারফেস মানে পৃষ্ঠ। একটা বৃষ্টির ফোঁটা উপর থেকে পড়েছে, দেখবি বৃষ্টির ফোঁটা উপর থেকে পড়েছে তো। দেখবি বৃষ্টির ফোঁটাটা যদি উপর একটু বড় ছিল, যত গোল হবে বৃষ্টির ফোঁটা অটোমেটিক গোল হয়ে যাবে, এবং আস্তে আস্তে আমার আয়তনটা সব দিকে ছোটো জায়গা দখল করতে খুঁজবে। সবাই মানে জড়সড় হবার চেষ্টা করবে। ধরো আমি একদল কোনো ছাগল নিয়েছি, একদল ছাগলকে একটা মাঠে চড়তে দিয়েছি। আমি ধরো ছাগলটা অণু, জলের অণু বা তরলের কোনো অণু। ছাগলগুলো, প্রত্যেকটা ছাগল, ওই ছাগলগুলো সব এক জায়গায় মাঠটাতে গুটাই নিয়ে যাবে আস্তে আস্তে। মাঠে ছড়াই ছিটে আছে, ওর পৃষ্ঠটান যদি ওদের ধর্ম হইতো, তাহলে এক জায়গায় কী হোক সব গুটাই নিয়ে যাবে, মানে জড়সড় হবে। ধরো এতগুলো অণু আছে কোনো জিনিসের, এতগুলা তরলের অণু, সবাই আস্তে আস্তে সবাই ক্লোজ হইতে খুঁজবে পৃষ্ঠটা সব দিক থেকে। একটা ফুটবল ভাববে। এটা আমার এখানে একটা বৃত্ত মনে হচ্ছে, তুমি ফুটবল ভাবো। আরে বৃষ্টির ফোঁটা তো গোলক, বৃত্ত না। বৃত্ত তো একটা চাকতি, রুটির মতন। গোলক একটা বল, সবাই জড়সড় হয়ে একটা কাছাকাছি, মানে গিজিপিটি এতগুলো অণু ছিল ছড়াই ছিল, এত জায়গা জুড়ে ছিল। ওদের পৃষ্ঠটান ধর্ম কি? সবসময় কাছে আসতে খুঁজছে, সবাই জড়সড় হইতে খুঁজছে। হ্যাঁ, তবে একটা শর্ত। ধর একটা গ্লাসের জল আছে, কাঁচের গ্লাসে জল আছে, তাহলে কাঁচের গ্লাসের জলটা ওপেন স্পেস কোনটা? উপরেরটা, যেটা বাতাসের সাথে টাচ আছে। আর যেটা পাত্রের দেয়ালের সাথে টাচ আছে, সেইখানে পৃষ্ঠটান ধর্ম দেখা যায় না। হয় ওইখানেও, কিন্তু দেখা যায় না। ওইখানে তো পাত্রের দেয়ালের সাথে অ্যাটাচ হয়ে আসুন। ওখানে তুমি বুঝবে কী করি যে সিকুড়িতে খুঁজছি, ছোটো হইতে খুঁজছি। উপরের লেয়ারটা সেক্ষেত্রে ছোটো হবে, ওটা মুক্ত পৃষ্ঠ। মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা আছে সেইটা ছোটো হইতে খুঁজবে সবসময়। এটাই পৃষ্ঠটান, মানে এটা পৃষ্ঠটান জিনিসটা, এটাই পৃষ্ঠটান, তরলের একটা ধর্ম। এবং আমরা ফিজিক্সে অবশ্যই আলোচনা করবে, এটা ফিজিক্সেরও একটা চ্যাপ্টার। পৃষ্ঠটান একটা স্কেলার রাশি। যদি আমি বলতে ভুলে যাই, মনে হয় পৃষ্ঠটান কী ধরনের রাশি? ফিজিক্সে নতুন রাশি পড়েছো তুমি। পৃষ্ঠটান একটা স্কেলার রাশি, যার মান আছে কিন্তু কোনো দিক থাকে না। চলো পৃষ্ঠটান তাহলে আমরা ডেফিনেশনে যাই। পৃষ্ঠটানের এইটা ধারণাটা আগে রাখতে হবে, তারপরে আমরা ডেফিনেশনে যাবো, সংজ্ঞাতে যাবো। দেখো পৃষ্ঠটান জিনিসটা কী, কাকে বলে পৃষ্ঠটান, তুমি সেটা কী করে বলবে। দেখো পৃষ্ঠটানকে সবসময়, পৃষ্ঠটানকে আমি সারফেস টেনশন তো এস দ্বারা প্রকাশ করব গোটা ফিজিক্সে। বলকে তো আমরা এফেই বলি, দৈর্ঘ্যকে এল বলি, ক্ষেত্রফলকে এ বলি। জানো তো ফিজিক্সের এগুলা টার্মস, আমি এগুলা বারবার ইউজ করবো না, এইসব জিনিস দিয়ে পড়ানো হবে। পৃষ্ঠটানকে শুধু নতুন জিনিস আজকে তুমি শিখলে, পৃষ্ঠটানকে এস। ছোটোদের ফিজিক্স আমি ধারাবাহিক পড়াচ্ছি, সেখানে আমি অবশ্যই লেন্থকে এল বলি, মানে দৈর্ঘ্যকে এল বলি, বলকে তো এফ বলি, ক্ষেত্রফলকে এ বলি। এগুলো ফিক্সড করো, এগুলো চেঞ্জ করতে যাও না, চিরসত্য একদম। ফিজিক্সের এগুলো চিরসত্য। আজকে তুমি নতুন শিখলে সারফেস টেনশনকে এস বলে, মানে পৃষ্ঠটা আমরা এস দিয়ে প্রকাশ করি। তোমাকে মুখস্থ করতে হবে যে এস সমান F/L। এটা তোমাকে ভুলা চলবে না জীবনেও, এইটা মনে রাখতে হবে, বাস। আর কিছু পড়িতে হবে না। এবারে অক্কেল দরকার। সংজ্ঞাটা যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, এবারে অক্কেল দরকার। কি বলবে তুমি? ধরো তরলের কোনো মুক্ত পৃষ্ঠে যদি কোনো রেখা কল্পনা করি, মুক্ত পৃষ্ঠ মানে বুঝছো, যেখানে রেখা কল্পনা করা যাবে, মনে মনে রেখা কল্পনা করবে, একটা দাঁড়ি কল্পনা করবে মুক্ত পৃষ্ঠের উপরে তরলের। সেই রেখাতে স্পর্শক বরাবর লম্বভাবে যে বল প্রয়োগ হয় তরল কর্তৃক, বলটাকে প্রয়োগ করবে, তরলের লেয়ারটা প্রয়োগ করবে। তাহলে তরল কর্তৃক, তাহলে কি বললাম সংজ্ঞাটা? তরলের মুক্ত পৃষ্ঠে যদি কোনো রেখা কল্পনা করা হয়, খাতায় লিখলে আমার মুখ থেকে, আমি বোর্ডে লিখবো না সংজ্ঞাটা। যদি কারো লেখার আছে খাতায়, আমার মুখের কথাটি শুনে শুনে খাতায় লিখবে। তরলের মুক্ত পৃষ্ঠে যদি কোনো রেখা কল্পনা করা হয়, সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যটাকে 1 করে দাও। দৈর্ঘ্যটাকে যদি 1 করে দাও, তাহলে এস সমান কী হবে? এফ। এটা তো ফিজিক্সের টেকনিক আমি বলেছি। দৈর্ঘ্যটাকে 1 করে দাও, তার মানে একক দৈর্ঘ্যে।
একক দৈর্ঘ্যে তার মানে বলকেই সারফেস টেনশন বলা হয়। একক দৈর্ঘ্যে যে কোনো বলকে না, স্পর্শক বরাবর লম্বভাবে যে বল প্রয়োগ করে, কে প্রয়োগ করবে বলটা? তরল। সেই বলটাকে কি বলবো? পৃষ্ঠটান। ক্লিয়ার হয়ে গেছে? এটা পৃষ্ঠটানের সংজ্ঞা। নিচে লেখা আসছে, দেখো সংজ্ঞাটা যদি কেউ বুঝতে না পারছো নিচের লেখাটা দেখে টুকু, আমি মুখে বললাম সেটাও যথেষ্ট। তাহলে এস সমান F/L, আজ থেকে তুমি মনে রাখবে এটা। তাহলে বলো এফের মাত্রা কি? আরে বলের মাত্রা আমরা সবাই জানি ml/t-2, t⁻², এটা বলের মাত্রা। আর দৈর্ঘ্যের মাত্রা তার একটা এল হবে, তাহলে এল নমস্কার। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কি হবে? m⁻²। নিট পরীক্ষা অনেকবার পড়েছি। পৃষ্ঠটান কি রাশি? স্কেলার রাশি। পৃষ্ঠটানের মাত্রা কি? m⁻²। আরে বলের মাত্রা তো জানো, বল মানে তো বলের মাত্রা মুখস্থ করতে হয় না, আমি তো বলেছি ভর গুণিত ত্বরণ। এই তো ভরের মাত্রা m আর ত্বরণের মাত্রা L⁻²। এবার যদি ত্বরণেরও মাত্রা জানি না, তো বেগের পরিবর্তন বাই সময়। ধারাবাহিক যদি ছোটোর থেকে মাত্রা বার করতে শিখেছো, ফিজিক্সের সব রাশিরই মাত্রা বার করতে পারবে। মূল ফাউন্ডেশনটা জানো, এস সমান F/L। সঙ্গে আমি বললাম রাশিটা কি রাশি? স্কেলার রাশি। পৃষ্ঠটানের মাত্রা কি? m⁻²। পৃষ্ঠটানের মাত্রা কি গো? m⁻²। m জানো তো মাসকে বোঝায়, টি টাইমকে বোঝায়। তার মানে ভর দ্বারা এবং সময় দ্বারা নির্ভর করে পৃষ্ঠটান। ভর, তরলের ভরটা আর সময়টা t⁻², m⁻²। এটা মাত্রা। সময়ের এখানে ব্যাপার আসছে না, যদিও সময় পরে বুঝতে পারবে, সময় রাশি দিয়ে আর পরিচয় বা প্রকাশ পায়। এই গেল পৃষ্ঠটানের সংজ্ঞা, পৃষ্ঠটানের ডেফিনেশন। এবারে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেইটা আমি বলবো। পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে শুনো। পৃষ্ঠটানের এসআই একক যদি বলো তুমি, চলো পৃষ্ঠটানের মূল সূত্রে চলে যাও। সারফেস টেনশন সমান কত? F/L। তাহলে বলো এফের সিজিএস একক কি? এসআই একক কি? নিউটন। বলের একক নিউটন পার মিটার। দৈর্ঘ্যের একক বলের একক বাই দৈর্ঘ্যের একক, বলের একক বাই দৈর্ঘ্যের একক। তাহলে এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে যদি তুমি বলো কি হবে? ডাইন পার সেন্টিমিটার। আরেকটা 3টা তথ্য তোমাকে মনে রাখতে হবে। মনে রাখবে বিশুদ্ধ জলের, যদি বিশুদ্ধ শান্তশিষ্ট জল হয়, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তুমি মনে রাখবে এর থেকে। পৃষ্ঠটানের মান মুখস্থ করবে 72 ডাইন ইন্টু সেমি পার সেমি, ডাইন পার সেমি, 72 ডাইন পার সেমি। এই তথ্যটি ব্রেনে লোড রাখো। এটা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান। এইবারে আমরা দেখব আমরা জলকেই তো আদর্শ তরল দেখি। তরল বলতে আমাদের অষ্টপৃষ্ঠে জল আছে, ডাইল করি আর সাবানগুলি, আর যেই আমাদের তরল যেটা আমরা সবথেকে বেশি ইউজ করি মানুষ, সার্বজনীন দ্রবক, সেটা জল। তরল বলতে আমরা 99% ক্ষেত্রে জলকে বুঝি, মানব সভ্যতা। ঠিক আছে? তো আজকে আমরা জলের পৃষ্ঠটানও নিয়ে আলোচনা করব। বিশেষ করে বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান এইটা মুখস্থ করবে, 72 ডাইন পার সেমি। এইবার আমি পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে অনেক পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রেলওয়ে পরীক্ষাতেও কোয়েশ্চেন হয়, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতেও এই কোয়েশ্চেনটা দেয়। এমন কোয়েশ্চেন দিয়ে দিবে যে জলে চিনি যোগ করা হলো, পৃষ্ঠটান বাড়িবে কমিবে। রেল পরীক্ষা তো প্রত্যেকটা রেল পরীক্ষায় পড়বে, একদম গ্যারেন্টি পড়ে প্রশ্নটা। তুমি দেখে নেবে ব্যাঙ্কিং পরীক্ষায় পড়ে, রেল পরীক্ষায় পড়ে, পিএসসির পরীক্ষায় পড়ে। জলে নুন যোগ করা হলো, পৃষ্ঠটান বাড়িবে না কমিবে, না একই থাকিবে, না নান অফ দিস। 4টে অপশান করে দেবে। তো এই পৃষ্ঠটানের এই টার্মসটা খুব ইম্পর্টেন্ট। জিএনএম, এএনএম, নার্সিং পরীক্ষা, বিএসসি নার্সিংও এটা পড়ে পরীক্ষা। তো শুনো, পৃষ্ঠটান মোট 5টা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে ফার্স্ট বিষয় হচ্ছে উষ্ণতা। উষ্ণতার উপর কীভাবে নির্ভরশীল? পৃথিবীতে মনে রাখবে, যা তুমি বাড়াবে, যাই উষ্ণতা বাড়াও, যা বাড়াও, আগে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে নোট ডাউন করো। ফার্স্ট হচ্ছে উষ্ণতা, 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব, 3 নম্বর হচ্ছে অন্যান্য বস্তুর উপস্থিতি। এইটাকে পয়েন্টগুলো আগে মনে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে দূষিত পদার্থ। কোনো দূষিত পদার্থ যদি তরলে পড়ে যায়, আমি জল নিয়েই বলবো, জল বলে ফেললে তুমি তরলেই ভাববে মনে মনে, আমি কিন্তু জলেই বলতে পারি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মাধ্যম, মানে কোন মাধ্যমে আছে, জলীয় মাধ্যমটা কেমন, গ্রীষ্মকালে কেমন পৃষ্ঠটান, শীতকালে কেমন পৃষ্ঠটান। আর 6 নম্বর হচ্ছে তড়িতাহিত বস্তুর উপস্থিতি। নিচে লেখা নিচ্ছে, নিচের লেখাটা নিচ্ছে, তড়িতাহিত বস্তুর উপস্থিতি। ওকে, লেখা যদি না বোঝাচ্ছে, নিচের লেখা আসছে দেখো, তড়িতাহিত বস্তুর উপস্থিতি। জুম করে দেখো, লেখা বোঝাবে, হাতে লেখাটা খারাপ। এই 6টা বিষয়ের উপর পৃষ্ঠটান নির্ভর করে। কিভাবে নির্ভর করে তুমি শুধু মাথায় রাখো একটু। তোমাকে পড়াশোনা করতে হবে শুধু অন্যান্য বস্তুর উপস্থিতিটা একটু, বাকি
আজ থেকে লোড করো, সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। পৃথিবীতে যাই হোক, পৃথিবী উল্টে যাক, সূর্য উল্টে যাক, বোম ফাটি যাক, মহাবিশ্বে যুদ্ধ লেগে যাক, পৃষ্ঠটান কমবে। যা কিছু বাড়াও তুমি, পৃষ্ঠটান কমে। বেশি প্রেসার লেবার নাই। উষ্ণতা বাড়াইলে কী হবে? পৃষ্ঠটান কমবে। তরলের যদি ঘনত্ব বাড়ে, পৃষ্ঠটান কমবে। চোখ বন্ধ করে দূষিত পদার্থ যদি উপস্থিতি হয়ে যায়, ধরো তোমার চাল আসছে সমুদ্রে, বা তেল আসছে কোনো সমুদ্রে, পেট্রোল মানে তেল বাদ দিয়ে সরিষার তেল আসছে কোথাও, তো তেলটা লিক করে পড়ে গেল জলে, জলে দূষণ হইল। দূষিত পদার্থের উপস্থিতিতে পৃষ্ঠটান কমে। মাথায় ঢুকছে? জলীয়বাষ্প যদি বাতাসে থাকে, বাতাসে যদি জলীয়বাষ্প, বর্ষাকালে জলের পৃষ্ঠটান কমে যায়। জলীয়বাষ্প যদি বাড়ে বাতাসে, বর্ষাকাল যেমন জলীয়বাষ্প বেশি, পৃষ্ঠটান কমবে। তড়িতায়িত বস্তুর উপস্থিতিতে পৃষ্ঠটান কমবে। আমি সব বলে দিলাম। উষ্ণতার বৃদ্ধিতে পৃষ্ঠটান কমবে। ঘনত্ব যদি বাড়ে জলের, বলা এবারে সমুদ্রের জলের পৃষ্ঠটান বেশি না নদীর জলের? সমুদ্রের জলে নুন থাকে, ঘনত্ব বেশি, তাহলে আর পৃষ্ঠটান কম। পৃষ্ঠটান শব্দেই কমে। পৃষ্ঠটান শব্দে কমে, মাথায় রাখো। সব কিছুতে পৃষ্ঠটান কমে। বাড়ে কখন সেইটা শুধু মনে রাখবে। একটা বিষয় বাড়ে, বাকি সব বিষয় পৃষ্ঠটান কমে অলওয়েজ। অলওয়েজ কিসে কমে? যা বাড়াবে। উষ্ণতা কমাইলে পৃষ্ঠটান বাড়বে। কথাটা বুঝতেছ? পৃষ্ঠটান সবার সাথে ব্যস্ত সম্পর্ক, সব রাশির সাথে। একজনের সাথে সরল সম্পর্ক আছে, সেইটি তোমাকে মনে রাখতে হবে। মানে ওইটি বাড়ায়, ওইটি বেশি যদি বাড়াই দাও, তখন পৃষ্ঠটানও বাড়বে। না হলে পৃষ্ঠটান কমবে। উষ্ণতা বাড়াবে, পৃষ্ঠটান কমবে। তড়িতায়িত বস্তুর উপস্থিতি, পৃষ্ঠটান কমবে। ময়লা পদার্থ দিবে, দূষিত পদার্থ দিবে, পৃষ্ঠটান কমবে। তরলটার ঘনত্ব বাড়াবে, পৃষ্ঠটান কমবে। মাধ্যম মানে তরলটা যে মাধ্যমে আসে, কথার বুঝতে, তরলে যে মাধ্যমে আসে সেই মাধ্যমে যদি জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে, আর্দ্রতা বাড়ে বাতাসে, অর্থাৎ পৃষ্ঠটান কমবে। পৃষ্ঠটান শব্দেই কমে। এই যে 6টা ধর্ম, বোকা যারা আছে তারা সবলাই পড়ে, সবলাই পুরা খাটিয়ে পড়ে। আমি তো বলে দিলাম, শব্দেই পৃষ্ঠটান ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যা বাড়াবে পৃষ্ঠটান কমবে। বিষয় যাই হোক, একটা বিষয় তুমি লাল কালিতে আমি সিরিয়াস নিচ্ছি, অন্যান্য বস্তুর উপস্থিতি যেটা পড়বে সেইটাতে। যদি তুমি সাদা জলের পৃষ্ঠটান কত? 72 ডাইন পার সেমি। মুখস্থ করো, ডাইন পার সেমি। সাদা জলের, সাদা জল, কোনো কিছু জলে মিশাল নাই, বিশুদ্ধ জল। যদি জলে তুমি নুন দিবে, নুন, তাহলে 84 ডাইন পার সেমি হয়। কি মোনা কি মিশাইলে? নুন। কে আর দাও কথাটা? নুন। একমাত্র যদি অজৈব পদার্থ, অর্থাৎ নুন দিলে, অ্যাসিড দিলে, খাদ দিলে, কোনো অ্যাসিড দিলে, নুন, জৈব পদার্থ যদি মিশাইছে জলে, সাবান একটা জৈব পদার্থ বটে। সাবান ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়, বিভিন্ন উদ্ভিদ দেওয়া হয়। সাবান একটা জৈব পদার্থ। সাবানগুলা জল যদি হয়, তাহলে পৃষ্ঠটান আবার কমিয়ে 32 হয়ে যায়। এটা মুখস্থ করবে, এই তথ্য 3টা খুব ইম্পর্টেন্ট। তাহলে পৃষ্ঠটান কখন বাড়িছে? শুধু নুন দিলে জলে, মানে সমুদ্র জলের পৃষ্ঠটান বেশি 84। সাদা জলের, গঙ্গা নদীর জলের পৃষ্ঠটান কত? বা তোমার সামনের পুকুরে, তোমার সামনের যে বড় বাঁধের পৃষ্ঠটান কত? বড় বাঁধের জলের কত? 72 ডাইন পার সেমি। ঘটির জলের পৃষ্ঠটান কত? জার্মান জলের পৃষ্ঠটান কত? কল সাপ্লাই এসছে যেটা, ডিবিসির জল, 72 ডাইন পার সেমি। শুধু সমুদ্রের জলের পৃষ্ঠটান কত বললাম? সমুদ্রের জলের পৃষ্ঠটান বাড়িয়ে যাবে, 84 হয়ে যাবে, নুন থাকে। ডাবের জলের পৃষ্ঠটান কত? নুন থাকে, ডাবের জলের একটু নুনটা পৃষ্ঠটান বেশি হবে, গ্যারেন্টি একদম। ডাবের জলের পৃষ্ঠটান বেশি হবে, কত হবে? 84 80 ডাইন পার সেমি। এককটার দিকে ধ্যান দেবে। আর 32 ডাইন পার সেমি কার পৃষ্ঠটান বললাম? সাবান জলের পৃষ্ঠটান। এটাও নোট ডাউন করবে। সাবান জলের পৃষ্ঠটান অনেক কমে যায়। সাবান গুঁড়া জলের পৃষ্ঠটান, সাবান জলের পৃষ্ঠটান 32 হয়ে যায়। স্বাভাবিক তো 84, 72, স্বাভাবিক কিছু 72। 72-এর থেকে বেশি হলে পৃষ্ঠটান বাড়ে, জলের ক্ষেত্রে বলছি। আর জলেই তো আমি ইউজ করি। আমার তরল বলতে তো জলেই, আর কি তরল ইউজ করি আমি? বাকি যারা করো সেটা তো জলেই মিশে থাকে, ঠিক আছে? তাহলে 72 ডাইন পার সেমি। ওকে ড্যান্স। তাহলে এইবার আমি উষ্ণতাতে একটু করবো। দেখো, উষ্ণতাতে তোমাদের বই একটা থিওরি দিয়েছে, 9-এর বইয়েও দিয়েছে, এনসিআরটিতে দিয়েছে। তুমি এইটা দেখবে, এস ড্যাশ ইকুয়াল টু, একটা ফর্মুলা দিয়েছে, এস ড্যাশ ইকুয়াল টু এস ইন্টু, থার্ড ব্র্যাকেট দিবে 1 মাইনাস আলফা থিটা ড্যাশ মাইনাস থিটা। এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখবে। এটাকে অ্যাটবস সূত্র বলে। অ্যাটবস কি বলে মনে? অ্যাটবস, অ্যাটবস বিজ্ঞানী আবিষ্কার করেছে, এটাকে অ্যাটবস সূত্র। যেখানে আলফা হচ্ছে, আলফাকে বলা হয় উষ্ণতা গুণাঙ্ক, মানে পৃষ্ঠটান উষ্ণতা গুণাঙ্ক। আলফাটা কি বটে? পৃষ্ঠটান উষ্ণতা গুণাঙ্ক, আলফাটাকে বলে। এস ড্যাশ কি? এস ড্যাশ হচ্ছে থিটা ড্যাশ উষ্ণতার পৃষ্ঠটান।
থিটা ড্যাশ উষ্ণতায় পৃষ্ঠটান এস ড্যাশ, আর থিটা উষ্ণতাতে পৃষ্ঠটান এস। এইটা গাণিতিক সিম্বলটা মনে রাখবে। আর এই কথাটা মনে রাখো যে উষ্ণতা বাড়াইলে পৃষ্ঠটান কমে, এটা বেকার কাজে দিবে দেখো না, এটা বেকার, অ্যাটম সূত্র কোনো সিরিয়াস কিছু নয়। এইটা মাথায় রাখো, উষ্ণতা বাড়াইলে পৃষ্ঠটান কমে, পৃথিবীতে যা বাড়াবে পৃষ্ঠটান কমবে। একটি জিনিসে পৃষ্ঠটান বাড়ে, শুধু নুন জলে। আর তুমি ব্রেন থেকে আউট করে দাও, শব্দে পৃষ্ঠটান কমে, যা দেশ উল্টি যাক, পৃথিবী উল্টি যাক, পৃষ্ঠটান কমবে। পৃষ্ঠটান বাড়বে কিছু, শুধু জলে নুন দিলে। নুনা জলের পৃষ্ঠটান 84 9/সেমি। বাকি পৃথিবীর সব ঘটনায় পৃষ্ঠটান 6টা বিষয়ের উপর নির্ভর করে। যদি জলে তুমি নোংরা ফেলে দাও, ময়লা ফেলে দাও, পৃষ্ঠটান কমবে। উষ্ণতা বাড়াই দাও, পৃষ্ঠটান কমবে। জলের ঘনত্ব বাড়াও, পৃষ্ঠটান কমবে। শুধু নুন জলে পৃষ্ঠটান, সাদা নুন যদি ফেলে দাও তাহলে পৃষ্ঠটান কমবে। আচ্ছা, নুন জলের তরলের ঘনত্ব, হ্যাঁ, পৃষ্ঠটান হ্রাস পায়, মানে বাষ্প এই মাধ্যমের ঘনত্বটা, তরলের ঘনত্বটা দিও না, ওইটা নুন জল হয়ে গেছে তো, ওটা তো কমবে, ছেড়ে দাও। ঘনত্বটা তোমাকে কোনো বলতে হবে না, ঘনত্ব বাদ দিয়ে বাকি সব বললাম। দূষিত পদার্থ পৃষ্ঠটান কমবে। তড়িৎ তো বস্তুর উপস্থিতি, কারেন্ট যদি চালাও, কোনো আদান সৃষ্টি হয়েছে, পৃষ্ঠটান কমবে জলের কাছাকাছি। ওকে, বিষয়গুলো নির্ভর করে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাস, এইটা পৃষ্ঠটান কোন আরেকটা সংকট উষ্ণতা আছে, সংকট উষ্ণতা মানে এমন উষ্ণতা বাড়াইলে পৃষ্ঠটান কমছে, তো এমন তরলের উষ্ণতা বাড়াই দেবো যে পৃষ্ঠটান 0 করে দেবো। যে উষ্ণতায় কোনো তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় তাকে বলে সংকট উষ্ণতা। সংকট মানেই তো বিপদ। সংকট দেখবে, সংকট কোণ আছে, লাইটে যখন পড়ো, সংকট কোণে মানে প্রতিসরণ রশ্মিটির মাধ্যমে বিভেদ তল ঘুষে যায়। এখানে পৃষ্ঠটান যদি 0 করে দিই, 32 লাগে, 0 করে দেবো পৃষ্ঠটান কোনো তরলের। যে উষ্ণতায় পৃষ্ঠটানটা 0 করা হয় তাকে সংকট উষ্ণতা বলে। এটা একটু নোট ডাউন করবে শুধু, বাস, সংকট উষ্ণতা, আর কিছু না। হয়ে গেল পড়া। পৃষ্ঠটান কোন বিষয়ের উপর নির্ভর করে, নিখুঁত পড়ানো হয়ে গেল। বইটা আর হেজেট করবে না, অত বড় কিছু মাথায় রাখবে না, শুধুমাত্র লিখবে জলে নুন দিলে পৃষ্ঠটান বাড়ে, বাকি পৃথিবীতে সব কিছুতেই পৃষ্ঠটান কমে। বাস, চালাক ছিলাইলে এইটুকু মনে রাখবে, আর লেলা ছিলাইলে সব পড়বে। একটা সূত্র কোনো সিরিয়াস নয়, একটা সূত্র দিয়েছে 9-এর বইটা, আমি বলে দিলাম। ওকে, চলো এবার পৃষ্ঠ শক্তি পড়িব। এই ক্লাসে আমরা পড়িব পৃষ্ঠ শক্তি, নতুন টপিকস। পৃষ্ঠ শক্তিকে আমি সারফেস টেনশন তো আর এনার্জির জন্য ছোট হাতের ই দ্বারা প্রকাশ করব, SE। SE মানে কি গো? পৃষ্ঠ শক্তি। তুমি আজ থেকে মনে রাখবে, S মানে তো পৃষ্ঠটান, SE মানে পৃষ্ঠ শক্তি। দেখো, পৃষ্ঠ শক্তি আমরা আজকে পড়ব। SE মানে মনে রাখবে, SE মানে কি? SE মানে আজ থেকে তুমি লোড রাখবে S গুণিত A কি বটে? আমি আগেই বলেছি ক্ষেত্রফল। S হচ্ছে সারফেস টেনশন। তার মানে পৃষ্ঠ শক্তি যদি তুমি বাংলা করে লিখতে যাও, পৃষ্ঠ শক্তি মানে কি? পৃষ্ঠ টান, এটা 9-এ নাই, 11-এ আছে, গুণিত ক্ষেত্রফল। ক্ষেত্রফল কোন ক্ষেত্রফল নেওয়া হবে? খোলা মেলা জায়গার ক্ষেত্রফল, তরলের খোলা। যদি তরলটা বৃষ্টির ফোঁটা হয় তাহলে পুরা ক্ষেত্রফলটাই নিব। গোলকের ক্ষেত্রফল লাগিয়ে দেবো 4πr², ক্লাস 10-এ তুমি পড়িয়েছো 4πr²। আচ্ছা, যদি এমনি গোলাকার একটা কোনো গ্লাস থাকে, সেই গ্লাসে জলের পৃষ্ঠ শক্তি বের করতে বলে, তো গ্লাসের উপরই তলটা শুধু দেখবে তুমি। বৃত্ত আছে, তো বৃত্তর ক্ষেত্রফল বসে নেবো, গ্লাসের রেডিয়াস দিয়া থাকবে তোমাকে। ধরো তোমাকে একটা কোনো অঙ্ক দিচ্ছে যে কোনো একটা জলের তলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার²। তো বিশুদ্ধ জল বটে, ধরো কোনো না বললে কয় জলের পৃষ্ঠ শক্তি কত, সাদা জল বলেছে, তখন তুমি পৃষ্ঠ শক্তির সূত্র কী লাগাবে? ক্ষেত্রফল 10 আর জানো তো 72 বটে। 72টা তুমি মুখস্থ রাখতে হবে, 9/সেমি। তাহলে 72 × 10, তার মানে 720। আর এককটা কী হবে? আর্গ। শক্তির একক যা হয়, কার্যক্ষমতা শক্তি তো পড়েছি, শক্তির একক কী হবে? আর্গ। এসআই পদ্ধতিতে হবে জুল। যদি নিউটন থাকে এটা, তাহলে ওটা হবে জুল। কার্যের একক আর শক্তির একক কি? কার্য যা, শক্তিতে আমি কার্যক্ষমতা শক্তিতে বলেছি, ওই জন্য আমি কার্যক্ষমতা শক্তি আগে ক্লাস দিয়ে দিয়েছি ইউটিউবে। বুঝে গেল পৃষ্ঠ শক্তির এরকম ছোট ছোট। আচ্ছা, পৃষ্ঠ শক্তি যদি স্পেশাল পৃষ্ঠ শক্তি একটা আছে সাবান জলের, এই সাবান জলের সব আলাদা করে পড়িতে হবে ফিজিক্সে। যদি তোমাকে কেউ কোনোদিন বলে, ওরে সাবান জলের পৃষ্ঠ শক্তি কত, সাবানগুলা যদি জল হয়, সাবান জলের পৃষ্ঠ শক্তি, তখন কিন্তু আগেটাতে একটা 2 বসে যাবে। 2 × পৃষ্ঠটান। আমি প্রচুর অঙ্ক করাবো নেক্সট ক্লাসে, প্রচুর অঙ্ক, তুমি আমার সাথে থাকবে, সূত্রগুলো শুধু আয়ত্ত করো আজকে। সাবান জলের পৃষ্ঠ শক্তি কত? 2 × পৃষ্ঠটান গুণিত ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? যে লেয়ারটা কোথাও টাচ নাই পাত্রের সাথে, সেই তলের ক্ষেত্রফল। যদি গোলক হয় বৃষ্টির ফোঁটা, তাহলে পুরা ক্ষেত্রফলটাই নিতে হবে। যদি আয়তকার কোনো পাত্র হয়, তার উপর তলের ক্ষেত্রফল, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে। বুদ্ধি করে লাগাবে। আর পৃষ্ঠটানের মান যদি কিছু না দেওয়া থাকে, জলের ক্ষেত্রে 72 লাগাবে। নুন জলে 84, সাবান জলে 32। সেই সাবান জলে আমরা 32 না করে ওই জন্য 2 গুণ করে রেখে দিই।
দেখো 32×64 প্রায় জলের মতন হয়ে গেছে। ওই জন্য একটা সাবান জলের খেসগুলোর ক্ষেত্রে 2 গুণ করে রাখা হয়, সবসময় ডাবল করে রাখা হয় যা বটে। আর পৃষ্ঠ শক্তির একক সিএস একক কি বললাম পৃষ্ঠ শক্তির, আর শক্তির একক যা তাই, নতুন কি আছে আর্গ, আর এসআই একক জুল। এবারে যখন অঙ্ক করাবো তখন আরো বেশি ভালো বুঝবে। বাস পৃষ্ঠ শক্তি আর কিছু মনে রাখতে হবে না। পৃষ্ঠ শক্তি মানে কি বললাম, পৃষ্ঠটান গুণিত ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? মুক্ত তলের ক্ষেত্রফল, তরলের মুক্ত তলের ক্ষেত্রফল, তরলের মুক্ত পৃষ্ঠের তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল লিখে রাখো, কিন্তু মনে রাখো যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল। কোনো যদি পাত্রের সাথে টাচ আছে সেই ক্ষেত্রফলটা হবে না। বাস হয়ে গেছে পৃষ্ঠ শক্তি। চলো এবারে এক্সট্রা প্রেসার পড়াবো। পৃষ্ঠটানের আরেকটা ফর্ম, এটাই লাস্ট। এক্সট্রা প্রেসার, প্রেসার এক্সট্রা, অতিরিক্ত চাপ। পৃষ্ঠটানের অতিরিক্ত চাপ, আমি টপিকস দেবো পৃষ্ঠ অতিরিক্ত চাপ, চাপ লয় অতিরিক্ত চাপ। এই পড়াটা এইভাবেই ফিজিক্সে আছে। তাহলে এস এক্সট্রা এনার্জি, এনার্জি লিখছি আমি এস। কথাটা বুঝতেছি? যদি আমি বাংলা ভাষায় লেখাই ভালো, অতিরিক্ত চাপ, চাপ পি বলো, প্রেসার, এক্সট্রা চাপ পিই। পিই বলতে কি চাপ, পি শুধু পিকে পি চাপ বুঝায়। তুমি এটা মনে রাখার জন্য পি ছোট হাতের একটা ই লিখে দাও তলটাতে। তাহলে পিই বলতে তুমি এর থেকে ফিক্সড করো অতিরিক্ত চাপ। তাহলে বলো অতিরিক্ত চাপের ফর্মুলা শুধু মনে রাখো। অতিরিক্ত চাপের ফর্মুলা হচ্ছে, ফার্স্ট হচ্ছে 2s/r। আর বলতে কি বোঝায়? তরলের যে মুক্ত পৃষ্ঠ আছে তার ব্যাসার্ধ, গোলাকার পৃষ্ঠতল হইতে হবে, গোলক যদি থাকে তো গোলকের ব্যাসার্ধ। আর 2s বলতে 2 গুণিত পৃষ্ঠ টান, এটা তো পৃষ্ঠ টান দেওয়া থাকবে কি, এটা জলের ক্ষেত্রে যেমন 72 বাই ব্যাসার্ধ। বাস মনে রাখবে এইটা। আর যদি বলে সাবান গোলা জলের অতিরিক্ত চাপ কত, সাবান জল যদি হয়, সাবান জলের যদি পৃষ্ঠ টান বার করতে বলে অতিরিক্ত চাপ, সাবান জলের যদি অতিরিক্ত চাপ বলে, সাবান জল মনে রাখো কথাটা, কি জল বললাম মনে, কিছু যদি না বলা থাকে তাহলে 2 × s/r। আর যদি সাবান জল হয় তখন কি হবে, 4 × s/r, ডবল হয়ে যাবে। যেমন পৃষ্ঠ শক্তি ডবল হয়েছিল। পৃষ্ঠ শক্তির সূত্র কী ছিল এখনই বললাম, মুখস্থ করতে হবে, মুখস্থ করাটাই ট্যালেন্ট। যার পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠটান আর অতিরিক্ত চাপ মনে আসে, পৃষ্ঠটান চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এবার 20-25টা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ, আগুন বের হোক গা থেকে, আর কিচ্ছু নেই চ্যাপ্টারে। পৃষ্ঠটান কী রাশি, স্কেলার রাশি, মাত্রা কত, LT-2। পৃষ্ঠটান কখন বাড়ে কখন কমে, আরে বাদ দাও না, বাড়ে কমে। নুন জলের পৃষ্ঠটান একমাত্র বাড়ে, বাকি পৃষ্ঠটান যা কিছু হবে কমে। বাস সূক্ষ্ম এবং তীক্ষ্ণ, আর বেশি বেশি উষ্ণতা বাড়াইলে কমে, আর্দ্রতা বাড়াইলে কমে, ময়লা বাড়াইলে কমে। বিরাট বিরাট করে মনে রাখিস, বাবা রে কত কিছু মনে রাখলাম। আরে লেলা তুমি বোকা, তোমার মতন হাঁদার দুটা নাই। নুন জলের পৃষ্ঠটান একমাত্র বাড়ে, বাকি পৃষ্ঠটান সব দিয়েই কমবে। তুমি চোখ বন্ধ করে কমা লিখে দেবে পৃষ্ঠটান। হ্যাঁ, এবারে স্যার বলেছে পৃষ্ঠটান কমা লিখে দেবে। প্রশ্ন মানল বইয়ে, উষ্ণতা কমালে পৃষ্ঠটান কী হয়? তো উষ্ণতা কমাচ্ছ তুমি, এবারে তুমি অক্কেল করো, তাহলে বাড়বে। আমি কি বললাম, পৃথিবীতে সবার সঙ্গে পৃষ্ঠটানের ব্যস্ত সম্পর্ক, শুধু নুন জলের সঙ্গে, নুন জল আর বন্ধু, বাকি আর সবাই শত্রু পৃষ্ঠটানের। নুন জল যদি নুন বেশি দাও পৃষ্ঠটান বাড়বে, নুন কমাইন দাও তো পৃষ্ঠটান কমবে। ওর সাথে ঠিক সম্পর্ক আছে, আর বাকি সবার সাথে উল্টা সম্পর্ক। উষ্ণতা যদি বাড়াও পৃষ্ঠটান দেবে কমবে। রাগ আছে বল, শত্রু বটে ওরা। ব্যস্ত সম্পর্ক মানেই শত্রু। যদি বলে তরলের ময়লাটা পরিষ্কার করা হলো, তুমি কচুরিপানা জঙ্গল ছিল, পুরো নর্দমা ছিল, তুমি পরিষ্কার করলে, ব্লিচিং দিয়ে দিলে, নর্দমাটা পরিষ্কার করলে। তুমি ময়লা ছিল তো পৃষ্ঠটান বেশি ছিল, পৃষ্ঠটান কম ছিল, তাহলে তুমি ময়লা কমাইন দিলে তো পৃষ্ঠটান বাড়িবে। কথাটা বুঝতেছ? জলে পেট্রোল পড়ে গেল কী হবে? তো পেট্রোল তো ধরো ময়লাই হচ্ছে, দূষিত পদার্থ হচ্ছে, তাহলে পৃষ্ঠটান কমবে। সবটাই পৃষ্ঠটান কমে, পৃষ্ঠটান বাড়ে শুধুমাত্র নুন দিলে। বাস ওকে। আর সাবান জলের অতিরিক্ত চাপ কত? অতিরিক্ত চাপ কথাটা মাথায় রাখো। সাবান জলের অতিরিক্ত চাপ, অঙ্কটা এইভাবে পড়বে, অতিরিক্ত চাপ কত। যদি বলে একটা জলের ফোঁটা আছে যার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, আর পৃষ্ঠটানের মান হচ্ছে 80 ডাইন/সেমি। ধরো একটা ছোটোখাটো অঙ্ক, 80 ডাইন/সেমি পৃষ্ঠটানের মান। একটা জলের বড় বড় লেয়ার আছে, জলের গোলাকার একটা ফোঁটা আছে, তার ব্যাসার্ধ কত, ফোঁটাটার ব্যাসার্ধ কত, 20 সেন্টিমিটার। আর পৃষ্ঠটানের মান দিয়ে দিয়েছে কোনো কারণে 80 ডাইন/সেমি। বলবে অতিরিক্ত চাপ কত। তো তুমি প্রথম লক্ষ্য করবে এটা সাবান জল না সাদা জল। সাদা জলের ফর্মুলা 2s/r। তাহলে 2 গুণিত পৃষ্ঠটানের মান 80 আর তলে 20, 2 শূন্য কেটে দাও, 2 2 কেটে দাও, 8 উত্তর। এবারে চাপের একক কী বটে? সিএস পদ্ধতিতে ডাইন/বর্গ সেমি। চাপের যে একক হয় মনে, এর এককটা কী হবে? অতিরিক্ত চাপের একক তুমি তো পড়িছো ছোটোর সময়, 7 8 পড়িছো। শক্তির একক কার্যের একক আর গাছ জুল। আর অতিরিক্ত চাপের একক কী হবে? ডাইন/বর্গ সেমি। সিজিএস হইলে, এমকেস হইলে
এমকে সেলে চাপের একক কি? জুল পার বর্গ সেমি, এই সরি নিউটন পার বর্গ সেমি, ওইটাকে পাস্কালও বলে। এইটাকে কিন্তু কোনো কিছু বলে নাই, ডাইন পার বর্গ সেমি। তাহলে অতিরিক্ত চাপের সিজিএস একক কি হে? অতিরিক্ত চাপের সিজিএস একক হচ্ছে ডাইন পার বর্গ সেমি। এমকেএস একক কি? এমকেএসকে এসআই বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার, বা আদরে আমরা এটাকে পাস্কালও বলি। আদর যদি কেউ খুব করো, নিউটন পার বর্গমিটার না বলি পাস্কাল। ডাইন পার বর্গ সেমিকে কোনো আদর করা যাবে না, ওইটাই উত্তর। বোঝা গেল অতিরিক্ত চাপ। যদি বলে সাবান জলের ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার, ধরো সাবান জলের ব্যাসার্ধ 30 মিটার, ধরো একটা অঙ্ক বানাও, নিজের মন থেকে লিখছি আমি যায় তা। সাবান জলের ব্যাসার্ধ, একটা গোলক জল আছে, বৃষ্টির ফোঁটা আছে, সাবান জলের ফোঁটা 30 মিটার ব্যাসার্ধ, আর ওয়ার সারফেস টেনশনটা হচ্ছে 0.08। ডাইন পার বর্গ সেমি করো, তাহলে 0.08 বা 72, 0.072 এত নিউটন পার মিটার। তো যদি তোমাকে বলে যে আর এক্সট্রা চাপ কত, তখন তুমি লাগাবে 4 ইন্টু ওয়ার মানটা যা আছে বাই 30, এককটা হবে পাস্কাল বা নিউটন বর্গমিটার। এমকেএস পদ্ধতির অঙ্ক দিচ্ছি, বুঝা গেল? হ্যাঁ, তখন কিন্তু 4S/R হবে, সাবান জলা হবে। যেমন সাবান জলের পৃষ্ঠ শক্তি কি বলেছি? 2 গুণিত মুক্ত তলের ক্ষেত্রফল গুণিত পৃষ্ঠটান। আর সাদা জলের শুধুমাত্র মুক্ত তলের ক্ষেত্রফল গুণিত পৃষ্ঠটান, এর আগে বললাম। আর অতিরিক্ত চাপ কত? অতিরিক্ত চাপের সূত্র হচ্ছে 2S/R নর্মাল জলের, আর সাবান গোলা জলের 4S/R। বাস, এরপর পরের দিন শুধু অঙ্ক করবে, চ্যাপ্টার শেষ। পৃষ্ঠটানের আর কিচ্ছু পড়ার দরকার হয় না। এরপর যদি কেউ পড়বে তো অঙ্ক ভ্যারাইটি আছে, অঙ্ক আমি প্রচুর স্ট্যান্ডার্ড অঙ্ক করাবো, প্রচুর ধরনের অঙ্ক করাবো, একদম নিট পরীক্ষা পর্যন্ত অঙ্ক করেন। কিন্তু থিওরি আর পৃষ্ঠটানের কিচ্ছু না। এবার বোকারা প্রচুর পড়ে, বোকার যারা হয় তারা পড়ে উৎসব করে, একদিনে পৃষ্ঠটান শেষ, আর একদিন অঙ্ক। বাস, জলদি করে কোশ্চেন ব্যাংক করতে হবে। পৃষ্ঠটান একা পড়লে হবে না, সব চ্যাপ্টার একসাথে পড়তে হবে। সব চ্যাপ্টার একসাথে যদি 5 বার 10 বার বইটা পড়ো, প্র্যাকটিস করো, কোনো প্র্যাকটিস সেট, কোশ্চেন ব্যাংক হোক, টেস্ট পেপার হোক, নিট পরীক্ষার বই হোক, ব্যবসা করছি জেলা, আরে টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক করে নিট পাওয়া যায়। একসাথে তুমি চ্যাপ্টার করতে হবে। এখনও তোমার সিলেবাস শেষ হয় না, প্র্যাকটিস করবে কখন? তা তুমি ফিজিক্স আটকিবে তোমার, গোটা বইয়ের ফিজিক্স 11, 12 একসাথে প্র্যাকটিস করতে হবে। তার জন্য সিলেবাসটা 3-4 মাসে, 6 মাসে 11, 12 সিলেবাস শেষ করতে হবে। এবার 20 তারিখে তোমার সিলেবাস শেষ, 7 তারিখে পরীক্ষা। 11-এর পড়াই হয় নাই, 12-এর পড়াই তোমার হচ্ছে না, তার তুমি নিট ফিট কী করছো? ফর্ম ফিল আপের টাকাটা খাইয়ে নেবে কিছু। ওকে।